আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন হ্যামস্ট্রিং রাব দিয়ে। এখানে আমরা ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসিং হিসাবে ইউজ করতেছি, একটা এডিশনাল সাপোর্ট হিসাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নীল স্ট্রাকচারটা এবং সাদা, এটাই হচ্ছে ফাইবার টেপ। প্রথমে আমরা অ্যাডজাস্টেবল বাটন যেটা আমরা উঠালাম, এবং ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসিংয়ে অ্যাডজাস্টেবল বাটন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। যদি অ্যাডজাস্টেবল বাটন আমরা ইউজ না করি তাহলে সেখানে বাঙ্গি ইফেক্ট হয়। বাঙ্গি ইফেক্ট হচ্ছে গ্রাফটা নাড়াচাড়া করবে, এই টানেলের ভিতর দিয়ে উঠানামা করবে, সেই ক্ষেত্রে গ্রাফট যেভাবে লিগামেন্টাইজেশন বা ফিক্সেশন হওয়ার কথা সেটা হবে না। আর যদি আমরা অ্যাডজাস্টেবল বাটন ইউজ করি তাহলে সেই বাঙ্গি ইফেক্টের কোনো চান্স নেই, এবং এই ক্ষেত্রে গ্রাফটা টোটালি চমৎকারভাবে মানে বোনসেল যে আমরা টানেল করি টানেলের সাথে একবার অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রাফট যে লিগামেন্ট, এটা হ্যামস্ট্রিং গ্রাফট, এসিএল আর পিসিএল রিকনস্ট্রাকশনের জন্য সবচেয়ে মজবুত গ্রাফট এটা। বিশেষ করে যারা স্পোর্টসে ব্যাক করতে চান, যারা খুব হাইলি অ্যাক্টিভ লাইফ লিড করেন, আর্মি পুলিশে আছেন, তাদের জন্য কিন্তু এই হ্যামস্ট্রিং গ্রাফট খুব গুরুত্বপূর্ণ। আর এডিশনাল সাপোর্ট হিসাবে এই যে ফাইবার টেপ যারা দিয়ে দেওয়া হচ্ছে, এই ফাইবার টেপ কিন্তু একটা বিশাল এডিশনাল সাপোর্ট হিসাবে কাজ করে থাকে। এখন আপনারা দেখেন যে আমরা যদি ল্যাটারাল ইমিনেন্স, এদিকে ফিমোরাল কন্ডাইল, এদিকে টিবিয়াল কন্ডাইল দেখতে পাচ্ছি, এবং গ্রাফটের পজিশনটা দেখেন যে 100% অ্যানাটমিক্যাল, এবং গ্রাফটের চারপাশে আপনারা দেখেন যে কিছুটা র্যামনেন্ট অফ যে লিগামেন্টটা ছিঁড়ে গেছিলো এসিএল, সেটা রয়ে গেছে। এটাতে যেটা সুবিধা যে ভাস্কুলারিটি খুব বৃদ্ধি পায় তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি এই গ্রাফটা হিল হয়ে যায় এবং গ্রাফটা তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যায়। যে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই স্ট্রাকচারগুলো, এটা কিন্তু সেই আগের যে এসিএল ছিল সেটার র্যামনেন্ট, এবং এই র্যামনেন্ট এখন যেটা পুস্তকে বা স্টাডিতে বলে, এই র্যামনেন্টটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এটা হিল হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি মানে সব কিছুতে ফিরে আসতে পারে। তার হাঁটুর মুভমেন্ট, হাঁটুর যে শক্তি, সব কিছুতে খুব তাড়াতাড়ি আর কি ফিরে আসে। এটাই আমরা দেখালাম যে কীভাবে ইন্টারনাল ব্রেসিংয়ের মাধ্যমে আমরা এটা ফিক্স করে থাকি। এরপর এখন আমরা নিচের দিকে যে গ্রাফটা সেটা ফিক্স করবো, এবং যেটা ফাইবার টেপ আছে এটা আমরা ফিক্স করে দেবো নটলেস অ্যাঙ্করের মাধ্যমে। ধন্যবাদ।